দেবী শক্তিশালী বাইরে কেন নিয়ে এসেছিলেন? কোনো কি বিশেষ প্রয়োজন ছিল? আমি আমি শক্তিশালী বাইরে নিয়ে এলাম কেন? কিসের জন্য? কি স্বপ্নের কথা আপনি তুলে এনেছেন? আপনি নিজেই জানেন না? আমি কিছু বুঝতে পারছি না। কেন শক্তিশালী তুলে আনলাম? কে যেন বললো আমায়। কে? আমি তো আপনার হাতে ওই শক্তিশালী দেখে জিজ্ঞাসা করছিলাম, আপনি তো কিছুই উচ্চবাচ্য করছিলেন না তাই মশাই। তাই? কিন্তু আমার না কিছুই মনে পড়ছে না। কেন করলাম আমি? ঠিক আছে, থাক না বাবা, আর কষ্ট করে মনে করার দরকার নেই। বিশ্বনাথ, যা বাবাকে ঘরে নিয়ে যাও। এ কি মাইমা, হাতে কি হয়েছে আপনার? এটা কি? এ তো পুড়ে গেছে। হাতটা পুড়লো কি করে? দেখি 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 দেখি, এ বাবা, মাইমা সত্যি তো পুড়ে গেছে। কেমন ভাবে হলো? ও কিছু নয়, সেটা বলে তো আমি বলতামই। তবু ওষুধ দিলে তো তাড়াতাড়ি উপশম হবে। না না, আপনারা শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। কি আর এমন? কিন্তু আপনার হাতটা ওভাবে পুড়লো কি করে? পায়ে ব্যথা তো আমার। পায়ের ব্যথাটা এত বাড়ে, তখন ওই আমাকে একটু গরম জল করে তার মধ্যে পাটা ডুবিয়ে বসে থাকতে হয়। তো সেই গরম জল করতে গিয়ে কাঠের উনুনে আর কি হাতটা। আপনার হাতটা তো অনেকটাই পড়ে গেছে। কিন্তু মাইমা, এখানে আপনি কাঠের উনুন পেলেন কোথা থেকে? এখানে তো কোথাও উনুন নেই। তোমার কি মনে হয় নতুন বউ, আমি মিথ্যে কথা বলছি? না না, তা নয়। আমি তো এখানে এসে আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাহলে আপনি কখন কোথায় উনুন পেলেন? মানে আমি নিজের দায়িত্বেই উনুনটা জ্বালিয়েছিলাম, আবার নিজের দায়িত্বেই সবকিছু গুছিয়ে এসেছি। যাকে যাক, যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু এবার থেকে না, আপনার কিছু দরকার হলে আপনি আমাদের বলবেন। দেখুন, আপনি অতিথি মানুষ, আপনার কিছু হয়ে গেলে যে আমরা লজ্জায় কোথাও মুখ দেখাতে পারবো না। না হ্যাঁ, এবার থেকে তাই করব। যাই হোক, শুনুন, আপনার হাতটার যে অবস্থা না, আপনার হাতে ওষুধ দেওয়া প্রয়োজন এক্ষুনি। বড় বৌমা, তুমি আর দাঁড়িয়ে থেকো না মা, যাও ওনাকে নিয়ে বৈদ্য ঘরে যাও, নিধি ওষুধ লাগিয়ে দেবে। ঠাকুরদা, এসো। ব্যাপারটা কেমন যেন একটা লাগলো। হাত পুড়ে গেল কাঠের উনুন জ্বালাতে গিয়ে। একবার দেখতে হবে তো। কই, কাঠের উনুন যেমন থাকার কথা তেমনই তো আছে। কেউ যদি খানিকক্ষণ আগে উনুন জ্বালাতো, তাহলে তো তার কিছু হলেও চিহ্ন থাকতো। উনুন জ্বালানো তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না আমি। না, তার মানে যে উনুন ধরানো হয়নি সেটা আমি নিশ্চিত। মামিমা, কিন্তু মামিমা কেন এমন কথা বললেন? আর ওটা হাতির ভাবে পড়ে গেল কি করে? এই যে রামপ্রসাদ, কোনো কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করো কিন্তু। হ্যাঁ, না না, সে এখনো অবধি সব ঠিকই আছে। আচ্ছা, বেশ বেশ। আর কত লিখবেন শুনি? একবার লেখা নিয়ে বসলে খিদে তেষ্টা কোনো বোধই থাকে না আপনার। কি হলো, কি ভাবছেন? না মানে, আমি একটা পদ লিখছিলাম, কিন্তু পদটা এক জায়গাতে আটকে গেছিল। একটা জুৎসই শব্দ কিছুতেই মাথায় আসছিল। এই আপনি এলেন,
আর শব্দটা আমার মাথায় এলো। তাহলে হয়েছে শান্তি? এবার চলুন, খেয়ে নেবেন, চলুন। এখন খাবো? বাড়ির সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি ইচ্ছা করে এতক্ষণ ধরে আপনাকে বিরক্ত করিনি। এবার যদি আপনি না খান তাহলে তো পিত্তে পড়ে যাবে। কেবল আমার কথাই ভাববেন? আর আপনার? মানে? মানে আপনারও তো খাওয়া হয়নি সর্বাণী। আপনি যদি না খান আমি তাহলে কি করে খাই শুনি? রামপ্রসাদ, ও রামপ্রসাদ। হ্যাঁ হ্যাঁ, না মশাই বলুন। হিসেবের খাতাপত্র খুলে এভাবে আনমনা হয়ে গেলে তো ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। না মানে আমি আসলে, ঠিক আছে, যাকে 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 শোনো, এসব হিসেবের খাতাপত্রগুলো নিয়ে যাও, যাও ভেতরে। ভেতরে? কোথায়? এটা ভেতরে আবার কোথায়? কর্তামশাই তোমাকে ডেকেছেন তো। ও, কর্তামশাই ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, ডেকেছেন যখন ভালোই হয়েছে, একটা জরুরি বিষয় নিয়ে একটু কথা বলার। আপনিও আসুন না। আমিও যাব। হ্যাঁ আসুন না, একটা বিষয় নিয়ে একটুখানি মানে একটু আলোচনা করার। বেশ, যাও যাও। মিত্রমশাই, আমি না জিজ্ঞেস করে ঢুকে পড়লাম। হ্যাঁ, আমি আসবো। আরে এসো এসো রামপ্রসাদ। হ্যাঁ, বলছিলাম, বলো, বলছি যে তোমার ওই নতুন কাজ কিরকম লাগছে? কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কিছু নেই। নায়ব মশাই সব দেখিয়ে দিয়েছেন, শুধু এই হিসেবের খাতাটা একবার। কিসের হিসেব রামপ্রসাদ? আপনাকে দেখানোর ছিল। এই দেখুন তো। এটা হলো আপনার ওই নতুন ব্যবসার হিসেব। ইংরেজদের সাথে যে আপনি আমদানি রপ্তানির ব্যবসাটা শুরু করেছেন, এটা তারই হিসেব। ওই হিসেবে আমার একটু গোলমাল লাগছে। গোলমাল? আরে গোলমাল করতে কি হবে? নিশ্চয়ই তোমার বুঝতে কোথাও ভুল হয়েছে। আমাকে একবার আগে দেখাতে পারতে। ঠিক আছে না মশাই, শুনি না কি বলতে চাইছে। কিসের গোলমাল রামপ্রসাদ? আসলে গত মাসে আপনি যত তৈজসপত্র কিনেছেন এবং বিক্রি করেছেন, সেই হিসেবটা ঠিক মিলছে না। মানে গুদামে সেই অনুযায়ী জিনিস নেই। এসব তুমি কি বলছো রামপ্রসাদ? আগে হিসেবের খাতায় যা দেখলাম আমি তাই বলছি। আমি তো অত জানি না, আপনি একবার দেখুন না হিসেব করে। এই যে দেখুন, এই যে নায়ব মশাই, রামপ্রসাদ তো ঠিকই বলছে। এত বড় একটা ভুল হলো কি করে আপনার? না মানে আমাকে একবার দেখতে হবে। এখন দেখে আপনি কি করবেন? এটা তো গত মাসের হিসেব, আগে দেখেননি কেন? না না, এরকম গাফিলতি আপনার থেকে কাম্য নয়। রামপ্রসাদ দেখলো বলে তাই সেরেস্তার কাজ কি আপনার পক্ষে বেশি হয়ে যাচ্ছে নায়ব মশাই? না না, তা কেন? আসলে মানুষ মাত্রই তো ভুল হয় কর্তামশাই। আপনি অন্যান্য কাজগুলো মন দিয়ে করুন, হিসেবের কাজটা এবার থেকে রামপ্রসাদই দেখবে। কিন্তু আমি তো সবে। তাতে কি হয়েছে রামপ্রসাদ? আমি জানি তুমি ঠিক পারবে। আমি তো তোমায় বলেছিলাম বাবা, বিশ্বাসযোগ্য মানুষ দেখলে বোঝা যায়, আর যোগ্য মানুষের হাতে ব্যবসার দায়িত্ব পড়লে সবকিছু ঠিকও থাকে। আমি তাহলে এখন যাই কর্তামশাই। হ্যাঁ যান, আর কাজটা এবার থেকে মন দিয়ে করবেন। মিত্রমশাই, এই খাতাটা তাহলে রইল। আমি এখন আসি, অনেক কাজ বাকি আছে। আপনি বসুন, কথা আছে আপনার সাথে। হ্যাঁ, কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? রামপ্রসাদ, রাজলক্ষ্মীমা বলছে তুমি বসো। হ্যাঁ
বল মা, ওকে কি বলবি বল। বলছি যে উনি যখন এখন এখানেই থাকছেন তখন তো একদিন ওনার গান শুনতে হয়। হ্যাঁ, গান? হ্যাঁ, এ তো অতি উত্তম প্রস্তাব। বাবা, আমার ইচ্ছে তুমি বরং আপাতত এই বাড়িতেই কালী কীর্তনের নাম গানের একটা আয়োজন করো। কালী কীর্তন? সে তো আরো ভালো রে মা। রামপ্রসাদের কল্যাণে মায়ের নাম গান শোনা যাবে। না মানে কিছু মনে করবেন না, আমি তো কলকাতায় কাজের উদ্দেশ্যেই এসেছি। এখানে ওই নতুন করে গান গাওয়ার মানে তেমন কোনো প্রয়োজন নেই আর কি, দরকার নেই। আছে, আমাদের দরকার আছে। আপনি এত ভালো পদ লেখেন, এত ভালো গান গান, সে কি শুধু কুমারহট্টের লোকজনের জন্য? কলকাতার মানুষদেরও তো আপনার গানের সাথে, আপনার সাথে পরিচয় হওয়া উচিত। ঠিক বটেই তো। বাবা, তুমি তোমার সব গণ্যমান্য বন্ধুদেরকে নিমন্ত্রণ করে দাও, আর কাল সন্ধ্যেবেলাতেই সবাইকে আসতে বলো, উনি গান গাইবেন। আমি গান গাইবো? না মানে সেটা আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন? কেন? আমি যদি আপনাকে গাইতে বলি আপনি গাইবেন না? রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।